আসসালামু আলাইকুম বিয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এই যে শিরিন নামতেছে, তো আমরা চলে যাইতেছি হসপিটালে। আমি আর শিরিন দুইজনে যাইতেছি। ইসরাতকে বাসায় রেখে গেলাম আজকে, কারণ ইসরাতকে হসপিটালে নিব না, হসপিটালে বেবি না নেওয়াই ভালো। তারপর আবার ইসরাত অনেক ডিস্টার্ব করে হসপিটালে গেলে, শুধু বলে বাসায় যাব বাসায় যাব। তো আজকে বের হইলাম, দেখি রিক্সা পাওয়া যাইতেছে না, কেউ যাইতে চাইতেছে না। তো আকাশটা অনেক মেঘলা মেঘলা হয়ে আছে, তো রিক্সা পাওয়া অনেক কঠিন হয়ে যাইতেছে। এখন আমাদের এদিকে টাইম ওয়েস্ট হইতেছে, আল্লাহ জানি রিক্সা পাবো কিনা। তো একটা বাংলা রিক্সা পাইছি, একটা অটো পাইছি। যদি অটো যায় তাহলে অটোতে যাব, না হলে বাংলায় যেতে হবে, যেহেতু অটো পাইতেছি না। তো বৃষ্টির কারণে কিন্তু ভাড়া খুব বেশি চাইতেছে ওরা। তারপরে কিছু করার নেই, অটোতে গেলে একটু টাইম সেভ হবে, এই কারণে আমরা অটোটাই বেছে নিলাম। তো এখন আমরা অটোতে উঠে পড়বো। ইসরাতকে রেখে গেলাম, তাড়াতাড়ি যেয়ে তাড়াতাড়ি আসতে হবে, নাহলে ইসরাত কিন্তু শিরিনকে আর আমাকে দুজনকে একসাথে না দেখলে কান্নাকাটি করবে। আর যদি শিরিন থাকতো তাহলে আর কোনো প্রবলেম হতো না, কারণ শিরিন তাকে রাখতে পারে, আম্মু তো বুঝায় রাখতে পারে না। শিরিনের কাছে একটু বেশি থাকে ও। তো কিছু করার নেই, শিরিন পাগল হয়ে গেছে বাবুকে দেখার জন্য। কালকে থেকেই ও আমাদের সাথে কালকে যেতে চাইছিল, কিন্তু আম্মু নেয় নাই, বলছে যে বাসায় একজন থাকা দরকার, যেহেতু আব্বু তারপর ইসরাতের আব্বু বাসায় খেতে আসবে, এই কারণে ওকে রেখে গেছিলো। তো আমরা আস্তে আস্তে কিন্তু হসপিটাল থেকে অনেক রাত হয়ে গেছিলো। তো এই যে আমরা হসপিটালে চলে এসেছি, এখন আমরা লিফট দিয়ে দোতলায় উঠে যাব। তো লিফট যেহেতু আছে, দারোয়ান চাচা বলতেছে লিফটে উঠে যাও। তো এই কারণে আমরা লিফটে উঠে গেলাম। তো শিরিন আর আমি উঠছি, সাথে একটা অন্য বেবি উঠছে। তো বেবিটা 4 তলায় যাবে, সে আমাকে বলতেছে যে একটু 4 তলায় দিয়ে দেন। তা আমি 4 তলায় টিপ দিয়ে দিলাম। বেবিটার কোলে কিন্তু আরেকটা বেবি আছে। তো শিরিন তো অনেক এক্সাইটেড বেবি দেখার জন্য, সে অনেক পাগল হয়ে আছে, বেবি দেখবে বেবি দেখবে। আমরা বাসায় গেছি, পরে সব জিজ্ঞেস করতেছে বেবি কেমন হয়েছে, কার মতো হয়েছে। তো এই যে আমাদের ফ্যামিলি মেম্বাররা তারা বসে আছে, মামা আছে, আন্টি আছে, আর মামি আছে, আর বাবু ঘুমাইতেছে। তো আন্টি কিন্তু অনেক কষ্ট করতেছে, মেডিকেলে সে আজকে 2 দিন যাবত। তো এই যে আমাদের বেবি, মাশাল্লাহ বলবেন সবাই। তো এই যে আমার মামি আল্লাহর রহমতে একটু সুস্থ আছে, সে আগে থেকে তার অপুষ্টা ছেড়ে গেছে, এখন সে একটু ভালো আছে, হাঁটতে পারে। শিরিন কোলে নিতে চাইতেছে, পারতেছে না উঠায় নিতে। তো এই কারণে আন্টি এখন উঠায় দিতেছে, সে কিন্তু ঘুমায় আছে, সে ঘুম থেকে এখন উঠে যাবে, কারণ তাকে নড়াচড়া করানো হইতেছে। এই কারণে সে দেখেন আলসেমি দিতেছে উঠার জন্য। সে নাকি খাবার পাইতেছে না 2 দিন যাবত, এই কারণে ডক্টর একটা দুধ লিখে দিছে, সেই দুধটা এনে খাওয়াইছে 2বার। এখন সে ঘুমাইতেছে আরামে, পেটটা একটু ভরা, এই কারণে গতকাল রাত্রে ঘুমাইতে দেয় নাই খিদার জন্য। কারণ যেহেতু একদিন হয়েছে সিজার হয়েছে, এখনও বেবি ঠিক মতো ব্রেস্ট ফিডিং করতে পারতেছে না, এই কারণে। তো শিরিন তো অনেক খুশি বাবুকে কোলে নিয়ে, সে কী করবে বুঝতেছে না। সে কোল থেকে দিতেছে না কারো কাছে, আমার কাছেও দিতেছে না, সে নাক ধরতেছে, মুখ ধরতেছে, সে অনেক খুশি। তো শিরিন যদি কোলে নিচে ইসরাত যদি দেখে তাহলে তো সর্বনাশ, কারণ সে শিরিনের কোলে কাউকে সহ্য করে না। তো এই কারণে ইসরাতকে বেশি একটা আনি নাই, কারণ শিরিন যদি কোলে নেয় দেখে তাহলে ও কান্নাকাটি করবে, ও পরে কোলে নিতে পারবে না। তো এই কারণে, কারণ যেহেতু শিরিন অনেক এক্সাইটেড ছিল বেবিকে কোলে নেওয়ার জন্য, তো এই কারণে দেখেন ও এইখান থেকে ওইখানে আবার চলে গেছে কোলে করে নিয়ে। বেবি কিন্তু সজাগ হয়ে গেছে, সে অনেক কান্নাকাটি করতেছে অনেক জোরে জোরে। তো আমাদের বেবির জন্য আর বেবির মার জন্য কিন্তু সবাই দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে। তো এই যে এগুলো ইসরাতের বাবা গতকালকে কিনে দিয়ে গেছিলো, টয়লেট, তারপর নিমা, আর হচ্ছে জামা যেটা কিনে দিয়ে গেছে সেটা ধুয়ে রাখছে, আর গেঞ্জি কিনে দিচ্ছে। তার দুলাভাই কিন্তু নামও রেখে গেছে, তার জন্য বলছে যে ও নাকি বৃষ্টি নিয়ে আসছে, ঝড় মেঘ বৃষ্টির ভিতরে আসছে, এই কারণে বলছে যে বৃষ্টির সাথে নাম মিলে নাম রাখার জন্য। তার মামা বাবার ব্যক্তিগত ব্যাপার, যেই নাম রাখুক। তো এই যে দেখেন কিভাবে সে তাকাইতেছে চারের সাইডে। সে খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতেছে, হাত খাইতেছে, তার ক্ষুধা লাগছে। তো এখন তার আম্মু তাকে ব্রেস্ট ফিডিং করাবে, কারণ সে অনেকক্ষণ হয়েছে উঠাইছে ওকে ঘুম থেকে। তো এই কারণে দেখেন এই যে সে তাকায় আছে, সে কিন্তু অনেক কান্নাকাটি করতেছে, তার কিন্তু ক্ষুধা লাগছে। সে খাওয়ার পর নাকি আবার ঘুমায় যাবে। তো ঘুমায় গেলে ওকে ঘুমায় রেখে আমরা চলে যাব। তো ড্রেস চেঞ্জ করে দিলাম আমরা, কাপড় চোপড়।
তো যে গেঞ্জি ছিল এটা খুলে আরেকটা গেঞ্জি পরাই দিছি। তো এই যে শিরিন আবার ওকে কোলে নিচ্ছে, মানে শিরিন ওকে রাখতেছে না কোল থেকে। তো এই যে আমাদের মহারানী ঘুমিয়ে গেছে। তো এই যে সে আরামে ঘুমিয়ে গেছে, তার আম্মু বেস্ট ফিটিং করাইছে তাকে, এখন সে ঘুমাইতেছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন আমাদের বাবুকে। তো আমার কিন্তু বোন হয়েছে। তো সে দেখেন ঘুমাইতেছে কিভাবে, চোখ মেলে তাকাইতে চাইতেছে আবার পারতেছে না ঘুমের জন্য। তো এখন আমরা রওনা দিয়ে যাব, কারণ ইসরাত ওদিকে কান্নাকাটি করতেছে। তো তাকে রেখে যাইতে ইচ্ছে করতেছে না, কিন্তু কিছু করার নাই, এখন যেতে হবে। কারণ যেহেতু বাসায় একটা বেবি রেখে আসছি, সেও মা ছাড়া কিছু বোঝে না। তো না যেতে চাইলেও যেতে হবে। তো এই যে আমরা বাইরে চলে আসছি। তো এখানে রিক্সা কিন্তু পাওয়া যায় না, আমাদের মেন রাস্তায় যে তারপর রিক্সা নিতে হবে। জানি না রিক্সা পাই কিনা, আকাশের অবস্থা খুবই খারাপ। আর আমাদের ওদিকে কোনো রিক্সা যেতেও চায় না, জানি না কেন। অন্য সব জায়গায় যেতে চায়, কিন্তু শনির বিলের কথা বললে কোনো রিক্সায় যেতে চায় না। তো রিক্সা নিতে হলে অনেকক্ষণ হেঁটে যেতে হবে মেন রোডে, তারপরে ওইখানে যে রিক্সা নিতে হবে। অটো তো মনে হয় পাবোই না, যেহেতু আসার সময় দেখে আসছি সার্জেন অটো চেক করতেছে। তো বাংলা রিক্সা দিয়ে যেতে হবে। যত তাড়াতাড়ি যেতে পারি তত ভালো, কারণ ইসরাতের কান্নাকাটি করতেছি। ইসরাতের বাবা যদি এসে দেখে কান্নাকাটি করে তাহলে আমাকে অনেক বকাবকি করবে। তো এদিকে আমি কিছু খাবার কিনে নিতেছি শিরিন আর আমি। আর এদিকে কিন্তু বৃষ্টি অলরেডি নেমে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। এখন তো রিক্সা পাওয়া আরও টাফ হয়ে যাবে। তো এই যে আমরা খাবার কিনে নিয়ে নিলাম। তো শিরিন পুরি খাবে বলছে, তো পুরি নিচ্ছে, আমি বেগুনি নিচ্ছি। এখানে আর কোনো খাবার নেই, আলুর চপ, বেগুনি আর পুরি। তো অবশেষে একটা রিক্সা পাইছি। তো মামাকে বলতেছি যে বৃষ্টি পড়তেছে, যদি আপনি পারেন তাহলে যান, নাহলে বৃষ্টিতে ভেজে যাওয়ার দরকার নেই, সেটা আপনার ইচ্ছা, আপনি জেলে যেতে পারেন, সমস্যা নেই। তো মামাকে আমরা বলি নাই যাইতে, তারপরও মামা বলতেছে যাবে। তো এখন আমরা রওনা দিয়ে দিছি। বৃষ্টিটা একটু হালকা হালকা আছে এখন, সমস্যা নাই। তো ওদিকে কিন্তু ইসরাতের বাবা বাসায় এসে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি আসো, ইসরাত কান্নাকাটি করতেছে। তো আমরা কিন্তু তাড়াহুড়া করে যাইতেছি। অটোতে গেলে হয়তো বা এতক্ষণে বাসায় চলে যেতাম, আর আদাবর দিয়ে আসছি, তো ভাঙ্গা রাস্তা দিয়ে আসতে আরও বেশি সময় লাগে বৃষ্টির দিনে। তো এই যে বাসায় চলে আসছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।